আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব। গোপী বলে হায়রে মানুষ হরে হুঁশিয়ার, পশুর স্বভাব না ছাড়িলে পাবি না নিস্তার। তুই পাবি না নিস্তার, মন পাবি না নিস্তার। একদিন রাতে ঘুমিয়ে আছি, রাত তখন প্রায় 2:30-3টা বাজে। ঘুম ভেঙে গেল। হঠাৎ করে আমার মাথার মধ্যে যে এই কথাগুলো জেগে উঠলো, ভেসে উঠলো গুরুদেবের কৃপায়। তাই লেখলাম যে জগৎটা তো এরকমই চলছে। এই কথাটা জগৎকে বুঝাবার জন্য, আমার যুব সমাজকে জানাবার জন্য, যে মনুষ্যকুলে জন্মগ্রহণ করলে মানুষ হওয়া যায় না, ছাগলের স্বভাব যায় না। ছাগলে যেমন গাভীর পায়খানা তবু কেউ কুড়িয়া নেয়, নেয় না? ছাগলের পায়খানা কি কেউ কুড়াই নেয়? এই কথা বলেন না, কুড়াই নেয় না? আপনাদের দেশে নেয়? যদি না নেয়, আর বৃষ্টি আসলে ছাগলের ডাকের সাথে টিকা যায়? হ্যাঁ, তাই যারা সনাতন ধর্ম ত্যাগ করে জৈবনের তাড়নায়, জৈবনের তাড়নায় যারা সনাতন ধর্ম ত্যাগ করে, ওরা তো ছাগল। ছাগল যেমন বৃষ্টি আসলে ডেকে বেড়ায়, ওরা জৈবনের তাড়নায় স্বধর্মকে পরিত্যাগ করিয়া কাম চরিত্র মিটাইবার নিমিত্তে ঘুরিয়া বেড়ায়। বেড়ায় কিনা? ওইগুলার নাম রাখছি আমি ছাগল। ওদের মাথায় আছে গন্ডগোল, আছে না? তাই বলছি। এখন গোপী বলে হায়রে মানুষ হরে হুঁশিয়ার, পশুর স্বভাব না ছাড়িলে পাবি না নিস্তার। পাবি না নিস্তার, পাবি না নিস্তার। তুমি জৈবনে কালে কি করেছে, কি করেছে? তুমি জৈবনে কালে কি করেছে, ও মনে আছে কি রে সে কথা? ছাগল কি বুঝতে পারে ভগবতের কথা? ছাগল কি বুঝতে পারে ভগবতের কথা? বৃষ্টি আসলে বৃষ্টি আসলে বৃষ্টি আসলে ডাকে আর ঘুরায় মাথা। ছাগল কি বুঝতে পারে ভগবতের কথা? ছাগল কি বুঝতে পারে ভগবতের কথা? এহেন সনাতন ধর্ম মধুর হইতে মধুর, সনাতনের তত্ত্ব জানলে সে হবে চতুর। এই সনাতনে জন্মগ্রহণ করে সনাতনী জ্ঞান যাহার মধ্যে নাই, তাহার মতো গাধা জগতে আর পাবা না কো ভাই। সনাতনের প্রতিটা কথা মানবের জীবনের কথা, সনাতন ধর্মের প্রতিটা কথা মানব চলিবার কথা, সনাতন ধর্মের প্রতিটা গ্রন্থের কথা মানুষের সংবিধানের কথা। আছে কিনা? কোন গ্রন্থে বলেছে তোমাকে তুমি চুরি করো? এই লিখেছে। সনাতনী এমন একটা জাতি পৃথিবীর সমস্ত জাতিকে ভালোবাসতে পারে। সনাতন ধর্মের নাম যজ্ঞের পোস্টারে লেখা হয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমন্ত্রিত, বলা হয় কিনা? পৃথিবীর অন্য কোন ধর্মে আপনাকে এটা বলবে না। একটাই ধর্ম সনাতন, যে ধর্মে আপনাকে পৃথিবীর সবাইকে শান্তির বার্তা জানিয়ে দিতে পারে। পারে কিনা? হ্যাঁ দেন। প্রশ্ন করছে দান, চতুর্থ অধ্যায় শ্লোক 12-13।
শ্রীমদ্ ভগবদ গীতার প্রশ্ন যেটা করেছে উত্তর বাবাই আমাকে দিয়ে দিয়েছে, যেটা আমাকে বলেছে উত্তর হয়ে গেছে, কারণ এখানেই উত্তরে লেখা আছে, খালি শুধু বুঝার ব্যবধান। বলছে দেবতা ছাড়িয়া পার্থ যে বা সিদ্ধি চায়, লভে সিদ্ধি সেই জন মুক্তি নাহি পায়। এইখানে কি বলছে? প্রশ্ন করেছে দান, এই না প্রশ্নে সুন্দর রূপে দেব সমাধান। দেব না দেব না, গীতার কথা। সিদ্ধি, সিদ্ধিটা কি? সিদ্ধি প্রাপ্তি হওয়া যায়। সিদ্ধি প্রাপ্তি হওয়া মানে কি? মুখের কথা দিয়ে একজনের অসুখ ছেড়ে দেওয়া যায়। বিনা নৌকায় নদী পার হয়ে যাওয়া যায়। হ্যাঁ, আগুনের মধ্য দিয়ে সিদ্ধি লাভ করিলে হেঁটে যাওয়া যায়, কিন্তু মুক্তি পাওয়া যায় না। মুক্তি আলাদা বিষয়বস্তু। আওয়ামী লীগ দল করা যায়, কিন্তু শেখ হাসিনা কি সবার বাড়ি যায়? যায়? এই গ্রামে আওয়ামী লীগের দলের লোক আছে না? বিএনপির লোক আছে না? জাতীয় পার্টির আছে না? জামাতে ইসলামের আছে না? আছে কিনা? তাই যারা খোদ আওয়ামী লীগ করে জীবন চলে গেছে, শেখ হাসিনা তার চেনেও না। বলেন তো কেন? পাতিনি তার সাথে না সম্পর্ক, উনি শেখ হাসিনার সাথে সম্পর্ক করে নাই। তাই দেবতার পূজা করিয়া সিদ্ধি লাভ করিতে পারে, ওই গ্রামের নেতা হইতে পারে, কিন্তু শেখ হাসিনা চিনে না এই বিশ্ব চরাচরে। তাই দেবতার পূজা করে যারা, নিশ্চয় সিদ্ধি লাভ করে তারা, কিন্তু ভগবানের পূজা যারা করে না, জীবনে যারা কৃষ্ণ পূজা করে না, তাদের বারংবার পৃথিবীতে আসতে হবে আর যাইতে হবে, আত্মার মুক্তি কোনোদিন হবে না। মুক্তি হবে না। গীতা পড়া সহজ, কিন্তু বোঝা কঠিন নয়। গীতার তত্ত্বজ্ঞানের দ্বারা বুঝিয়ে নিতে হয়। ইসকন থেকে আমার অনেক বাবারা আজকে পাঠ শুনিতে আসতে না। ইসকনের বাবারা কিন্তু অনেক সময় অনেকের পাঠ শোনে না, অনেক শুদ্ধ ভক্তের মুখে পাঠ শোনে না। তবে আমার পরম সৌভাগ্য যে ওরা আমার সাথে হিংসা করে না। আমি দেখেছি যেখানেই যাই অন্তত 2-4-10 জন ইসকনের সোসাইটির ভক্তরা আমার সম্মুখে থাকে প্রায় জায়গায়। আমার এটা আমার গর্ব না, আমার এটা অহংকার না, আমার এটা ওনাদের করুণা, আমার প্রতি ওনারা কৃপা করেন। এটা যে ওনারা আমাকে কৃপা করেন। ইসকন সোসাইটি শোনে না, তাহলে এই যে কথাটা, ইসকনের প্রচারটাও কিন্তু এইভাবেই, যে তারা কৃষ্ণ ছাড়া আর কোনো পূজা করতে চায় না। তবে কি দেবতার পূজা করে না তা না, দেয় না যে দেবভোগ সে চোরেরই সমান, গীতায় আছে না? তাহলে এটা কি? দেবতাকে সম্মান। ভোগ মানে কি? নৈবেদ্য সাজানো, তাই না, মানে আত্মসমর্পণ করা দেহটাকে। তো আমাদের দেবতার কাছে দেবতার পূজা করিবে, কিন্তু ওই দেবতা ওই নয়। দেবতা তোমাকে মুক্তি দিতে পারবে না। যদি মুক্তি পেতে চাও, একমাত্র ধরো কৃষ্ণ ভক্তের পাও। জয় শ্রী রাধে। কৃষ্ণ ভক্ত যদি কৃপা করে, কৃষ্ণ প্রেমের হৃদয়ে সঞ্চারে, আর কৃষ্ণ প্রেম যখন হয়, তোমাকে দেখা দেবে তুমি আমার কৃষ্ণ দয়াময়। কম্পিউটার করে নিয়ে গেছে, যদি ভুল যায় আস্তে আস্তে দেই, যেটা আগে আছে সেটা দেই। আর একটা প্রশ্ন রয়, এই যে দেব পূজার সম্বন্ধে যেটা হলো, আপনাদের দেবতা পূজা বন্ধ করতে বলছি না, কিন্তু আগে সর্বশ্রেষ্ঠ আগে কি পূজা হবে? শ্রীমদ্ ভগবদ গীতায় দ্বাদশ অধ্যায় ভক্তি যোগে সবিশেষ তত্ত্ব এবং নির্বিশেষ তত্ত্ব বলা আছে না? এই আছে কিনা? গীতা যারা অধ্যয়ন করেন, কারা কারা
একটু বেশি বেশি গীতা পাঠ করেন, একটু হাত তুলুন তো, রাধে রাধে। পিছন থেকেও যারা গীতা পাঠ করেন, এখন তো গীতা স্কুল অনেক জায়গায় চালু হয়ে গেছে, বাহ সুন্দর সুন্দর, অনেক দেখেছি। কিন্তু এই মায়েরাও অনেকে হাত তুলছে, তবে ইয়াং জেনারেশন মায়েরা বেশি, আর বুইরা কটাও তোলে নাই, কারণ ওটা পড়ে না। এই কিছু কিছু বুড়ি আছে খালি পান চাবায় আর পুতের বাড়ি নিম্নমন্দ দিয়ে আর একবারই কয়, আছে না? এই কটা হলো একেবারে স্বয়ং সাক্ষাৎ শাক সুন্নি, যারা পান চাবায় আর এই ঘরের কথা ওই ঘরে কয়, এরকম পার্টি আছে না? এই প্রশ্ন আস্তে আস্তে দিচ্ছি, তাই শুনুন। তাই এই গীতা যারা অধ্যয়ন করেছেন, এই ভক্তিযোগে স্পষ্টভাবে করেছে বর্ণনা। বাংলাদেশে কোনো পাঠক এই প্রশ্ন ধরে উত্তর দেয় না, দেয়? দেয় কি? আমি যুব সমাজের জন্য এই নির্ধারণ করেছি। আরো বাংলাদেশের পাঠকরা কি বলে, কয় ভাগবতের সময় প্রশ্ন করলে রসভঙ্গ হয়ে যায়, তাতে অপরাধ হয়, বলে না? উনি ভাগবত কি পড়লো, ওনার হুঁশ আছে? ভাগবতে সুখদেব গোস্বামী প্রশ্ন করে না? সুখদেব গোস্বামীর কাছে মহারাজ পরীক্ষিত প্রশ্ন করে নাই? এই করেছে কি না? তো উনি পড়লো কি আর বুঝলো কি? যদি কেউ অজানা থাকে তো জানবার জন্য প্রশ্ন করতে পারে না, তবে দাঁড়িয়ে প্রশ্ন করা যাবে না, একটা লেখে দিতে হবে। কথাটা বুঝে গেছে? দাঁড়িয়ে প্রশ্ন করলে রসভঙ্গ হয়, আর যদি একটা টুকেন লিখে দেন ওইটির উপর আলোচনা করতে সুবিধা হয়, তাই তো? আমি যুব সমাজের জন্য এই কোশ্চেনগুলো আমি উত্তর দেই। বৃদ্ধদের মধ্যে এখনো ঠকাই না বুদ্ধি আছে, ওরা প্রশ্ন লেখলে কয় অমুকের বাবার নাম কি? কতটা খেয়াল করেন, কি এরকম লেখে না? অমুকের বাবার নাম কি? আমি কই তোর বাবার নাম কি? কয় অমুক। আমি কিছু এটা তুই দেখছিস কেন? কারণ ওটা তোর মা জানে, তাই না? আমার বাবাকে কে জানে? তাই অমুকের বাবার নাম কি এটা জানবে কে? শাস্ত্র জানে, যা শাস্ত্র পড়ে নেগে। কথাটা বোঝেন নাই? আর এই যুব সমাজের প্রশ্নটা আমার খুব ভালো লাগে, এই কারণেই ওদের এখনো জানবার চাহিদা জেগেছে। আজ থেকে 5 বছর আগে যুব সমাজের সনাতন ধর্মের ছেলেরা এরকম প্রশ্ন করতে জানতো না, এখন জানে। এটার কিছু অবদান আছে ইসকনের, আর কিছু অবদান আছে বর্তমান কিছু শিক্ষিত সমাজ এগিয়ে আসছে যে আমাদের সনাতনকে রক্ষা করবার জন্য প্রয়োজন আছে। ইসকনের কিছু অবদান আছে। কেন? যদি ইসকন এইভাবে, ইসকন সোসাইটি যদি চতুর্দিকে গীতা স্কুল ভাবে প্রচার না করতো, তাহলে গীতার সম্বন্ধে এখনো ছেলে পেলে অনেকটা জানতো না, পিছনে থাকতো। তবে আমি ইসকন সোসাইটিকে শ্রদ্ধা করি, কিন্তু ইদানিং কিছু কিছু নূতন ভক্ত হয়েছে, এই কটা শয়তানের আসারি, খালি হিংসা ভিতরে, এই কটার আমার পছন্দ হয় না ইদানিং কিছু কিছু। কিন্তু আমি ওদের পছন্দ করি, কিন্তু ওই যে কটা হিংসা করে ওই কটার আমার চোখ পেতে দেখতে ইচ্ছা করে। কারণ ধর্মে, সনাতন ধর্মে হিংসা শিক্ষা দেয় না। আমার অভয়চরণ ভক্তিবেদান্ত প্রভুপাদ যদি হিংসা করত, তাহলে এত বড় মহান ব্যক্তি হতে পারতেন না। ওনার মধ্যে হিংসা ছিল না। কিন্তু ইদানিং এই কিছু হালে 13 দিন ধরে নিরামিষ খেয়ে ইসকনে যোগ দিয়েছে, ওই শয়তানগুলোর মধ্যে খালি বদনাম আর হিংসা। এইটা আমার পছন্দ না। আবার কেউ রাগ করবেন না, এই হালে কয়েকদিন ধরে নিরামিষ খাইছে, 13 দিনও, আবার নিরামিষ খাওয়ার লোভও ছাড়ে নাই। ওরা আবার বৈদিক মাছ করিয়ে জম্বের খাওয়া খায়, ওই যে ওই কয়টার মনে হিংসা হয়। মাছের লোভ ছাড়ে নাই, বৈদিক মাছ, বৈদিক রোস্ট খাইতে হবে। আরে তোর যদি রোস্ট খাওয়ারই লোভ থাকবে, তা তুই সাধু হয়েছিস কেন? যা খা, ব্যাঙের রোস, শিয়ালের রোস খা। আর যদি ওইটি ত্যাগ করতে পারো, বলা যাবে না এই যে বৈদিক মাছ, বৈদিক পেটি, বৈদিক অমুক, এই যে এইগুলো বলা যাবে না বাবা, চরণ ধরে করি না, এইগুলো বন্ধ করতে হবে। সাত্বিক খাবার আমাদের জন্য প্রশস্ত করতে হবে। তো আজকে এই গীতার যে প্রশ্নগুলো ছেলেরা করে, আমার খুব প্রাণ ভরে যায় যে ওরা জানতে চায়। সারা বাংলাদেশে ইয়াং জেনারেশন ছেলেরা আমাকে যেভাবে ফোন করে, এমন কোনো দিন নাই 200-400 ফোন আমার কাছে না আসে। কিন্তু সব ইয়াং জেনারেশন, আমার খুব বুকটা ভরে যায়। বা এইভাবেই সনাতন জাতি জাগুক, বুঝুক, শিখুক। এটা আমার গর্ব, এটা আমার অহংকার যে আমার সনাতনী জাতির ভুল ভাঙতেছে। এখানে বলছেন গুণ কর্ম বিভাগের বর্ণ চতুষ্টয়
আমার সৃজন তারা মিথ্যা ইহা নয়। কথাটা বোঝার ভুল আছে। চাতুর্বর্ণাঙ্গময় সৃষ্টাঙ্গ নকর্ম বিভাগসু, এই চারটে বর্ণ সৃষ্টি করেছে ভগবান নিজেই তার গুণের দ্বারা। যে যে কর্ম করবে সেই গুণে সে যাবে। আমাদের সনাতন ধর্মে সবচেয়ে বর্ণবাদের একটা সমস্যা হয়ে গেছে। এই সমস্যাটা কি, এখানে যদি কেউ থেকে থাকেন কেউ রাগঠাক করবেন না, আমি আগেই বলছি, যদি কারো ওই রকম করেন তার ঘাড়ে পড়বে। আমার কথাগুলো যারা ওই রকম চরিত্রের লোক তাদের ঘাড়ে পড়বে, আর যারা সৎ চরিত্র তাদের কোনো ভয় নাই, তাদের আমি প্রণাম জানাই, যে কুলে জন্ম হোক, যে কুলে জন্ম হোক। আমার মহাপ্রভু কোনো কুল চাইনি। এখানে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন। আর আজকাল কিছু পণ্ডিতরা বলে যে না, বর্ণবাদ আছে। বর্ণবাদ কি? ব্রাহ্মণের আলাদা বর্ণ, ক্ষত্রিয়র আলাদা বর্ণ, বৈশ্যর আলাদা, আর শূদ্রের আলাদা। তাহলে সবচেয়ে নিচে কোন জাত? এই জায়গা যে কয়টা আছেন অর্ধেকই শূদ্র। হ্যাঁ, আচ্ছা, ব্রাহ্মণ আছেন কিনা কেটে একটু হাত তুলেন তো। ব্রাহ্মণ আছেন? আচ্ছা, বাহ, দুই বাবাকে পাইছি, সুন্দর কথা বলছেন। এই যে ব্রাহ্মণ বলছি, দুই বাবা হাত তুলছে। আচ্ছা, শূদ্র কারা কারা আছেন হাত তুলেন তো। শূদ্র চেনেন না? একটু আগে বলছে 16 আনি আমরা শূদ্র, তো এই দুটি যখন যারা আইছে এখন আবার এগুলো হাত তোলে না, শূদ্র কই এবার কোন বিপদে পড়বো। আমাদের সনাতন ধর্মের সবচেয়েতে এই বর্ণবাদের প্রথাই আমরা শেষ হয়েছি। এর কারণ কি? যথাযোগ্য মর্যাদা যে পাবে তাকে যথাযোগ্য মর্যাদা দিতে শিখিনি। ব্রাহ্মণ কোনো জন্ম থেকে ব্রাহ্মণ হয় না, না হলে গীতা মিথ্যা হয়ে যাবে। যদি বলেন কেন, মেসিনির পুত্র জারজ বেদের কর্তা ব্যাস গোসাই। মেসিনি মানে জেলে, মৎস্যগন্ধা, তার এক নাম মেসিনি নাকি? তাহলে তার গর্ভে জন্মকার? মায়েরা ভালো করে শুনবে, মস্তক ঢাকো। ব্যাসদেবের ব্রাহ্মণ সম্প্রদায়ের মধ্যে ব্যাসের উপরে কোন ব্রাহ্মণ আছে কি বাবা? ব্যাসদেবের উপরে কোন ব্রাহ্মণ পৃথিবীতে আমরা গণ্য করতে পারবো? একজনও নেই। তাহলে ব্যাসদেবের মায়ের নাম কি? মৎস্যগন্ধা। তাহলে এখানে কি বর্ণবাদ না কর্মবাদ? ব্যাসদেব যদি এত বড়, ব্যাসদেব সাক্ষাৎ চতুর্বিংশ অবতারের একজন অবতার। আমাদের অবতার কয়জন? আমরা বলি 10টা না, 24 অবতার। কত অবতার? এই যুবক ছেলেরা ভালো করে জেনে নাও। তোমাদের যদি কেউ প্রশ্ন করে ফেলে যে এই সনাতন ধর্মে কত অবতার, তাকে এক বাক্যে বলে দেবে 24 অবতার। তার মধ্যে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস একজন অবতার। কি বলা হয়েছে না? তাহলে ব্যাসদেব যদি মেসনের ঘরে হয়ে উৎকৃষ্ট ব্রাহ্মণ হতে পারে, মুসির ঘরে কি একজন ব্রাহ্মণের জন্ম হতে পারে না? ব্রাহ্মণকে যিনি গুণের দ্বারা সাধনায় উত্তীর্ণ হয়ে নিজের আত্মচৈতন্য উপলব্ধি করতে পেরেছে, যিনি নিরভিমানী অহংকারী হয়ে ভগবত ভজনে নিজেকে বিলিয়ে দিয়েছে, ব্রাহ্মণ সে। ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছে, অথচ অহংকারে পরিপূর্ণ, জীবনে কোনোদিন সাধু সঙ্গ করে না। উচ্চকুলে জন্মগ্রহণ করেছে, বলে আমি সাহা, আমি কুণ্ড, আমি চৌধুরী, আমি রায়, আমার বাবার এত জমিদারি ছিল, আমি ব্রাহ্মণ কুলে জন্ম। এই সাধু সঙ্গে আসলে ওই ঋষি বসে আছে, কামার কুমার বসে আছে, ওই নমসূতে বসে আছে, ওই জায়গায় আমি বসে আমি ওদের পায়ে হাত দেব? জানেন, আমার দয়ার অবতার, প্রেমিক পুরুষ, করুণার অবতার শ্রীমান গৌর হরি আজকে জেনে যায়
হরিদাসকে প্রভু ডেকেছিলেন, হরিদাস। মহাপ্রভুর চেয়ে পৃথিবীতে কোন ব্রাহ্মণ বড় গো? সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন ব্রাহ্মণে কুলে জন্মগ্রহণ করে ব্রাহ্মণের গর্ভকে খর্গকর পারে নিমিত্তে নদীয়ার মাঝে এসে উদয় হয়ে জগৎদীপকে বললেন, মা ভয়, মা ভয়, মা ভয়। কবে বা ছিল এমন রঙ্গ, ব্রাহ্মণে চণ্ডালে করে কুলাকুলি। আমার মহাপ্রভু হরিদাসকে ডাকছে, হরিদাস কাছে এসে দাঁড়িয়েছে, প্রভু হরিদাস তুমি একটিবার আমার কাছে আসো, একটিবার আমার কাছে আসো বাবা। হরিদাস বলছে, না না প্রভু তুমি আমাকে ছুঁয়ো না, আমি অস্পৃশ্য, আমি যে যৌবন, আমার যে নিচ কুলে জন্ম। শুদ্ধ কৃষ্ণ ভক্ত সারা জীবন নিজেকে ছোট করে দেখে, নিজেকে ছোট করে দেখে। যারা তত্ত্বজ্ঞানী, যারা আত্মজ্ঞানী, তারা কোনোদিন নিজেকে বড় করে দেখে না। প্রভু তুমি আমাকে ছুঁয়ো না, আমি যে নিচে কুলে জন্ম। আমার প্রেমের অবতার গৌর হরি বলছে, হরিদাস কে নিচু কুলে জন্ম বলো? এ জগতে তুমি যে হরিনাম পূজার করেছে, তোমার মতো উঁচু কুলে যার বদনে হরিনাম হয়, তাহার মতো কেবা শ্রেষ্ঠ হয়। হরিদাস তুমি আমার কাছে, না না প্রভু তুমি আমাকে ছুঁইলে তুমি অপবিত্র হয়ে যাবে। আমাকে তুমি ছুঁয়ো না, তুমি যে অপবিত্র হয়ে যাবে। মহাপ্রভু বলছে, হরিদাস জানো হরিদাস, আজ আমি ভগবান হয়ে তোমার মতো ভক্তকে পরশ করে আমি পবিত্র হব। তুমি যে ভক্ত চূড়ামণি, জন্মে কিছু নয় কর্মেই হয়, তুমি যে পরম ভক্ত, তুমি একটিবার আমার বুকে আসো, তোমার মতো ভক্তকে পরশ করে আমি ধন্য হব। বিশ্ব জগতে জানো হরিদাস, আমি ভগবান হয়ে ভক্তের দাস হয়ে যাই যদি আমার শুদ্ধ ভক্ত থাকে। ভক্তের কোনো জাতি দোষ থাকে না, ভক্তের কোনো অপবিত্রতা হয় না। হরিবল হরিবল। জানো হরিদাস, জগতে যে যাবে কৃষ্ণ বলে, জগতে যে কৃষ্ণ বলে, জগতে যে যাবে কৃষ্ণ বলে, ওরে কেঁদে জগতে যে কৃষ্ণ বলে, কেঁদে
আমারই হয় সেই তো ভাবে জয় গৌর হরিব সেই তো ভাবে আমারই হয় আমারই হয় যেজনে কৃষ্ণ বলে অমনে যেজন কৃষ্ণ বলে কেঁদে বেড়ায় শুধু কেঁদে বেড়ায়। ওরে তার যে পুলে যেখানে কৃষ্ণ বলে কেঁদে বেড়ায় ওখানে যে পুলে হোক না কেন না কেন কৃষ্ণ বলে কৃষ্ণ বলে যেজনে জগতে কেঁদে বেড়ায় যেজনে কেঁদে বেড়ায়। বিশ্ব জগতে হরিদাস যে কুলে যার জন্ম হোক কৃষ্ণ ভক্তের কোনো জাতি থাকে না যেই ভজে সেই ভক্ত আর সব ছাড় কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার বিপ্র বিপ্র নহে যদি কৃষ্ণ ত্যাজে চণ্ডাল চণ্ডাল নহে যদি কৃষ্ণ ভজে চণ্ডালের ঘরেও যার জন্ম যদি সে কৃষ্ণ ভজন করে সে উৎকৃষ্ট ব্রাহ্মণ বিশ্ব চরাচরে আর ব্রাহ্মণ ঘরেও জন্মগ্রহণ করে যে গোবিন্দ ভজন করে না যে গোবিন্দকে চিনে না গোবিন্দ ভজনের জন্য নিজেকে সমর্পণ করে না ও কোনোদিন ব্রাহ্মণ নয় ও চণ্ডাল হইতে অধম গোবিন্দ জয় শ্রী রাধে 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 গোবিন্দ গোবিন্দ এখানে কি বলছে চাতুর্বর্ণং মায়া সৃষ্টং গুণ কর্ম বিভাগস্য চারটে বর্ণ আমি সৃষ্টি করেছি ঠিকই কিন্তু গুণ আর কর্মের দ্বারা হবে এমন কোন ব্রাহ্মণ আছে বদনে কোনোদিন একটু হরি নাম করে না নারায়ণ শিলে একটা তুলসী পর্যন্ত দেয় না অথচ দোকানে বসে সব খায় আহার বিহারের কোনো বিচার নেই একটা একাদশী পর্যন্ত করে না ওকে কি আপনারা ব্রাহ্মণ বলবেন ও কোনোদিন ব্রাহ্মণ নয় চণ্ডাল হইতে অধম ওর পায়ে প্রণাম করাচ্ছে একজন ভক্তের বাড়ির কুকুরের পায়ে প্রণাম করা অনেক ধন্য একজন জাতির অহংকারে আমি চৌধুরী আমি রায় একজন বংশের অহংকারে আমি অমক বংশের ছেলে যে অহংকারী হয়ে সাধুগুরু বৈষ্ণবের পায়ে প্রণাম করতে জানে না ও কোনোদিন মানুষের মধ্যে পড়ে না আমরা সবাই সনাতনী আমাদের একটাই ধর্ম নাম কি আমাদের সমস্ত বর্ণের মধ্যে একটাই বর্ণ আমরা সনাতনী এই বর্ণবাদকে ছড়ানো যাবে না বর্ণবাদ আমাদের ভগবান ছড়ায়নি বর্ণবাদ ছড়িয়েছে কারা নিজস্ব লোকেরা ভগবান যেটা বলছে সেটার ভুল কাজ করছি হ্যাঁ ব্রাহ্মণকে সম্মান করতে হবে ব্রাহ্মণ শ্রেষ্ঠ ব্রাহ্মণ মানে কি সাক্ষাৎ ভগবত ভক্ত যিনি তিনি ব্রাহ্মণ তাহলে কি আর একটু সময় আলোচনা করবো না হ্যাঁ প্রশ্ন কিন্তু আরো কয়েকটা রয়েছে যাবে ব্যবসায়ীর বর্ণ বৈশ্য হলে তার পুত্র যদি সৈনিক হয় তার বর্ণ কি ক্ষত্রিয় হবে সৈনিক হলেই ক্ষত্রিয় না এটা বুঝতে হবে সৈনিক মানে কি এই রাজ্য রক্ষার সৈনিক এটা ক্ষত্রিয়র মধ্যে পড়ে না নিজেকে রক্ষা করার যে সৈনিকতা এইটা হলো ক্ষত্রিয় স্বধর্ম আমার ধর্ম কি
তাকে ক্ষত্রিয় বলা হয়। আমার এর এপিসোডে দেখবেন, এ নিয়ে কথা বলতে বলতে এখন মুখ ব্যথা হয়ে গেছে, আর বলতে ইচ্ছা করে না। একটা মানব দেহে 4টে বর্ণ রয়। কণ্ঠের উপরিভাগ ব্রাহ্মণ, হস্ত 2খানা ক্ষত্রিয়, বুক বৈশ্য, নাভির নিম্নভাগ শূদ্র। ব্রাহ্মণের কাজ কি? ব্রহ্মকে যিনি জানে তিনি ব্রাহ্মণ। তো ব্রহ্ম বস্তু থাকে কোথায়? ব্রহ্মা নয়, ব্রহ্ম। ব্রহ্ম থেকে আমার উৎপত্তি, ব্রহ্মায় লীন, ব্রহ্ম থেকে উৎপত্তি। পিতার মস্তক থেকে যে শুক্রাণু রূপে, পিতার বীর্য রূপে যে পৃথিবীতে পেয়েছিলাম ওটাকে ব্রহ্মসত্তা বলা হয়, নাকি পিতৃসত্তা বলা হয় না? ওটাই ব্রহ্ম। তাহলে ওখানে কি তেজ বা জ্যোতি, তা থেকে আমার উৎপত্তি হলো। এটা কোথায় থাকে? পিতার মস্তকে, নাকি? কোথায় থাকে? পিতৃমস্তক থেকে এসেছি। এইবার ক্ষত্রিয়র ধর্ম কি? যুদ্ধ। কুই যুদ্ধ? ধর্মযুদ্ধ, অন্যায়ের প্রতিবাদী হওয়া। সে ক্ষত্রিয়। কে ক্ষত্রিয়? প্রকৃত ক্ষত্রিয় ধর্ম হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করা। এখন তো অন্যায়কে খোসামত করেন আপনারা। ক্ষত্রিয় আবার কোন চূড়ায় রে? গ্রামে এত বড় অন্যায়, জুলুমের, গরিবের সম্পত্তি নিয়ে যাচ্ছে, আপনারা বিচার করেন না। আপনি কিসের ক্ষত্রিয়? বৈশ্য মানে কি? কিছু ব্যবসা আদান প্রদান করা। ব্যবসা মানে কিছু দিলে কিছু পাবা। এই বৈশ্যের ধর্ম কি? সাধু সঙ্গ করা। রাধে রাধে। একজন ভক্ত যখন আরেকজন ভক্তকে জড়িয়ে ধরে, বুকে যখন বুক মিলায়, এই প্রেমের আদান প্রদান হয়। রাধে রাধে। বৈশ্যের ধর্ম কি? ব্যবসা। গেল। শূদ্রের ধর্ম কি? এই ত্রিজাতির সেবা করবে আর কৃষিকার্য করবে, নাকি? ত্রিজাতির সেবা করবে আর কৃষিকার্য করবে। তো এই যে কৃষিকার্য করি, আমার বাবা কৃষিকাজ করে ফসল ফলাইছে গোপীনাথরে, আপনার বাবা কৃষিকার্য, মা বাবা কৃষিকাজ করে, মা হচ্ছে জমি, বাবা হচ্ছে নাঙ্গল, এই চাষ করি আপনার মতো এই যে টুকটুকে সুন্দর বাচ্চা জন্ম দিয়েছে, হদল কুতকুতির বাচ্চা। এই হদল কুতকুতির বাচ্চাগুলো তো এখন ভগবানের কথা বলেন না, ভুলে গেছেন। এখন হিংসা নিন্দায় জর্জরিত হয়ে গেছে। চেহারা একটু ভালো হয়েছে, বাপ দেখায়, বুড়ো কালেও ওরে বাবা মাথায় কলপ নিয়ে ঘুরিয়ে বেড়ায়। আরে বুড়িয়ে রে, ও বুড়িয়া বয়সে পান খাইছে খাওয়াবে তোর বউ, ওরে মাঝে মাঝে শাসবে তোরে, জানবে না তাকে বুড়িয়া বয়সে। তুমি যে বাপ দেখাও, মাঝে মাঝে শেষা খাওয়া। ওই যে দেখলাম সেদিন ইউটিউবে, শালা দামড়া একটা 65 বছরের, ওই 17-18 বছর এটা সেমনি বিয়ে করছে। ওই যে বুড়ো বুড়ো করে বই মেলাতে তারা আইছে। মোস্তফা মুস্তাক, হ্যাঁ আত্মিশা, ওরে ওর দরকার ছিল সদাকার নিশা, বুঝলেন নাই? তো এইরকম এই বুড়ো বয়সে যে করে ডগদা যায় না, ওই মাঝে মাঝে গুঁতো খায়, ওই যে খাইছে না হারাম সাদারা। তাই সাবধানে, যে বুড়ো বসে বান্দর কিন্তু বুড়ো হইলেও লাভ বলে না। তাই কিছু যারা চরিত্রহীন মানুষ আছে, চুলদারি পাকলে কে, ওই যে একটু আগে কইছি মা কাপড় দাও, এই জায়গায় খালি পোলা পান না, বুড়োও আছে। ওই যে কইছি বুড়ো বুড়ো বান্দর আছে, ওরা ওই দেখবেন নামের দল ঠিক করলে না। এক জায়গায় গেছি, এখানে কয় দল দেখি 6টা, তার মাত্র 1টা পুরুষ 5টা মহিলা। তা আমি জিজ্ঞাসা করছি বাবা এটা কেন? কয় না হইলে ঘরে জায়গা দিবার চাই না। তো বলছি কেন? কই যে আমাদের সেক্রেটারি বাবু সে কইছে মেয়ে দল ছাড়া আমার ঘরে দিবা না। আমি কই শয়তানে গ্রাম ছাড়া কর যাতাতে বাইরে গিয়ে। কেন? ওর ঘরে বউ আছে তাতে ওর হয় না, মেয়ে দল ছাড়া ওর ঘরে নেবে না, মানে ওইটি হলো বদমাস। ও এখনো বুড়ো হইলে কি হবে, ওর বাবা যায় নাই, ওর ভিতর পাড়ার স্বভাব আছে। কি রাগ করেন নাকি? বুড়িয়ে দাঁত পড়ে গেছে, কয় পুরুষ দল আমার ঘরে দিবা না, আমি এসে মানে ওটা হলো পাড়ার স্বভাব, ওর গায়ে আছে, ওর পাড়ার বাপ যায় নাই। ওর কাছে 16 বছরের মা এটাও নিরাপদ নাই, 80 বছরের পাঠার কাছে নিরাপদ আছে? কথা বলেন না কে? ভয় পান নাকি? আমি যদি ভয় না পাই তো আপনারা ভয় পান নাকি? হ্যাঁ, এই পিছনে যাও, ওঠো। এই যে কয়টার গায়ে উন্না আছে সাধুরা, এই হরি কথা বলবো, প্রশ্ন আরো 6খান রয়ে গেছে, এই কয়টার উত্তর দেবো, তার মধ্যে একটু লাভের জন্য যাব। এবার রাধে রাধে বলো, টাকার গাঠি খোলো। ওই পিছনে যেতে হবে, ভাগবত শুনলে দক্ষিণা দিতে হবে।
কিছু দেওয়া বৈধতা। যার পকেটে টাকা আছে দেবেন, যার না আছে তুলসীর পাতানে ফুল দিবেন, তবু কিছু দিতে হবে। পেতে চাস তো দিতে থাক, না দিয়ে যে পেতে চাস পাওয়ার বদল ছাই খাস, না দিয়ে যে পেতে চায় দুঃখ তার পিছে যায়। সামনে না, একবারে পিছনের আসবে, যাও সামনের বক্তারা উঠবে না, একবারে পিছনের আসবে। যারা যাচ্ছে কৃপা করে ভগবানের সেবার নিমিত্তে কিছু দেবেন। এই পিছনের কথা বলা যাবে না, আমি কিন্তু প্রশ্ন ছাড়বো না, কথা চলবে। একবারে পিছনের আসবে। এই বাবা সামনে না, আগে যাও, পিছনে পিছনে যাও, পিছনের আসবে। আরো 1.5 ঘন্টা বসে থাকবো যদি গৌরহরি বসায়, কিন্তু আস্তে আস্তে প্রশ্নের উত্তর হবে। তো এইবার প্রশ্ন গেল, এই প্রশ্নের তার বর্ণ কি গেছে, বর্ণ পাইছেন? হ্যাঁ, এইবার প্রশ্ন করছে না আমরা বংশ পরম্পরায় যে একই পদবি লিখি তা কি সঠিক? আগে তো কোনো পদবি ছিল না। এই পদবি বল্লাল সেনের পরমে খিত্তাপি নাম। যদি কেউ চ্যালেঞ্জ করতে চান, এই নারদ মুনি, তার পিছনে কি পদবি আছে? ব্যাসদেবের পিছনে চক্রবর্তী, গঙ্গোপাধ্যায়, বঙ্গোপাধ্যায়, চ্যাটার্জি, কাঞ্জিলা, লাগাপাশা সব লাল ইয়ে আছে নাকি? এই আছে? এই ভালো করে বলবেন। সনাতন ধর্মের রাজ্য মহর্ষিরা যারা, তাদের নামের পিছনে কোনো পদবি আছে? এই পদবি পঞ্চপাণ্ডবের পিছনে কোনো পদবি আছে? যুধিষ্ঠিরের, ভীম, অর্জুন, নকুল এদের পিছনে কোনো পদবি আছে? তো আপনার কার এই পদবি কোথা থেকে আসলো? হ্যাঁ, এই তো কায়দা, খিত্তাপি নাম, বোঝেন না? এই বংশ ধুয়ে জল খাইয়েন, ও আমার কাছে না। জলের 1 চক্কানার নাম রাখছে পদ্মলোচন। ওরে বাবা রে। এই শুনুন, এইবার প্রশ্ন, রাধে রাধে। অপকারীদের শাস্তি স্বরূপ পরজন্মে কি ভোগ করতে হয়? যে যেমন অপরাধ করবে সেই রকম শাস্তি ভোগ করবে। যারা মুখে বেশি মিথ্যে কথা বলবে, পরকে ঠকাবে, পরনিন্দা করবে, ওর জিভে কাটবে আর ওই গরম তেলের ভিতর একবার চুবাবে আবার দেবে, বুঝেন নাই? যারা অবৈধ যৌন সঙ্গ করে বেড়াবে, মানে অবৈধ, বোঝেন তো, পরনারীতে আসক্তি হবে, নিজের স্ত্রী থাকা সত্ত্বেও পরনারীর প্রতি লোভ এবং পরনারীকে ভোগ করবে, তাদের ওই রকমই ব্যবস্থা হবে। রড পোড়াইয়ে একবার ঠাইসি ধরবে। আর ব্যবসায় যারা ওজনে কম দেবে, যারে যারে ওজনে কম দিচ্ছে, তারাও সেদিন যে দাবি করবে ভগবানের কাছে, ভগবান আমাকে এই কম দিছে, ও বলবে দেই নাই, বলছে আমি তুরা না দেখলো আমি দেখছি কম দিছে, ওর পিঠের চামড়া কাইটে কেটে, মাংস কাইটে কেটে তার ওই পুরোই দিবি। যারা ব্যবসায়ীরা যারা ওজনে কম দেবে, 2 পয়সা বেশি নেওয়া যাবে কিন্তু ওজনে কম দেওয়া যাবে না। কথাটা বুঝতে পারছেন? আজকে এক একটা করে বলি নাকি, বলবো না বলবো না? আর এই যে যারা ভ্রূণ হত্যার দায় আছেন, ভ্রূণ হত্যা করে না, গর্ভের বাচ্চা নষ্ট করে না, এরা পরজন্মে কোনোদিন মা হতে পারবে না। এক। দ্বিতীয়বারে যারা ভ্রূণ হত্যা করে তাদের হাতের জল ভগবানের সেবায় লাগে না। 2। যারা ভ্রূণ হত্যা করবে এমন সন্তান ওই পরজন্মে যে গর্ভে ধারণ করবে, তপ্ত মুদগরের মতো লোহার একটা সন্তান হবে, ওইটা অর্ধেক বাইরে থাকবে অর্ধেক গর্ভে থাকবে, যন্ত্রণা কেমন তা বুঝতে পারবে যারা সন্তান নষ্ট করে। এই জন্য গর্ভের সন্তান কখনো নষ্ট করা যাবে। যদি আপনারা কারো সন্তান বেশি হয়ে থাকে সাধুদের দান করে দেবেন, কোনো ভয় নাই, কিন্তু তবু সন্তান নষ্ট করা সনাতন ধর্মে বৈধ, মনে থাকবে। আচ্ছা, এইবার সনাতন ধর্মের জন্মদিন পালনের শাস্ত্রীয় কোনো নিয়ম আছে কিনা? আছে, তবে আপনার আমার না, ভগবানের। আপনার আমার জন্য জন্মদিন কেক কাইটে যা করা হয় এগুলো না, কেক কাটা, মোম জ্বালানো, এগুলো সম্পূর্ণ অবৈধ। এবং জন্মদিন পালনে করতে গিয়ে পশু হত্যা, মাছ মাংস আহারে সম্পূর্ণ অবৈধ। আপনার সন্তানের জন্মদিনে পায়েস রান্না করে শুদ্ধ ভক্ত ডেকে এনে ভগবানের কাছে ভোগ নিবেদন করে ওই ভোগের প্রসাদ কিংবা ওই পায়েস ভগবান ভক্তকে মুখে, মানে এই আপনার সন্তানকে মুখে দেবেন এবং ভগবানকে আরতি করিয়ে পঞ্চপ্রদীপ ঘি দ্বারা আরতি করিয়ে ওই আরতির প্রদীপ আপনার সন্তানকে দেখাবেন। কিন্তু যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে কেক কেটে মোমবাতি নিভিয়ে দেয়, এর অর্থ হলো কি তোমার সন্তানের আয়ু যেন জন্ম শেষ হয়ে যায়, তাড়াতাড়ি মরে যাতে, এই ব্যবস্থাই করে। করবার করবা কইরা বলবো না
আজকাল এই কটা হয় যে আমাদের সনাতন ধর্মে কটা বান্দরের উৎপত্তি ছিল, এছাড়া বানর। ওরা ওই স্কুল কলেজ ভার্সিটিতে যাইয়া জন্মদিন পালন করে, মাথায় ডিম ভাঙিয়ে দেয়। এই ভাঙে না, আরে পচা না ভালো দেখার গেছে কিটা। এই যে যেগুলো ইয়ে করো না, সেইগুলোরও কপাল পড়ছে। আমি বলবো না, এরপরে বুঝবা। এইবার লাগছে অসহ্য থাকাকালীন অবস্থায় দান করা যাবে কিনা। দান করবা না, তাই করবা কি? অসহ্যের মধ্যেই তো দান করার একান্ত উপায়। অর্থাৎ অসহ্য যখন মা বাবা মারা গেলে বেশি বেশি দান করতে হয়। যদি বলে কোনো ব্রাহ্মণ কোনো বৈষ্ণব যদি বলে যে দান করা যাবে না, তার কাছে আমার জানবার অভিপ্রায়, শ্রাদ্ধর দিন যে ভূমি দান, গরু দান, টাকা দান, সাথী দান, পাটি দান, এই দান কি অসহ্যের মধ্যে করা হয় না আগে পরে দান করে? তো ওই দান যদি তুমি নিতে পারো, তাই বাৎসরিক অসহ্য থাকলে দান করতে দোষ কি? ও তুমি নিবা জন্মের নেওয়ার, ভগবানের বেলা দিবা না, এই বুদ্ধি? হ্যাঁ, এই ফাজলেমি বুদ্ধি ছাড়া সনাতনের সঠিক সনাতন ধরো। এই শয়তানি বুদ্ধিগুলো ছাড়ো। অসহ্য পড়লে ওইটাই ভগবানের সেবা দেওয়া যাবে না, নাম করা যাবে না। যে গুরুদেবরা বলে যে তোমার বংশে কেউ মারা গেলে কিংবা একজন সন্তান হলে 1 মাস পর্যন্ত জপমালা জপ করা যাবে না, ওইটা গুরুই না, ওটা গরু ছাগলের মধ্যে রয়। হ্যাঁ বলছেন আমার কথাটা কিনা? বুঝতে কষ্ট হয়। কৃষ্ণ সেবার কোনো অসহ্য নাই। আপনি যে ওই 1 মাসের মধ্যে মারা যাবেন না, ওই 15 দিনের মধ্যে মারা যাবেন না, এর কোনো নিশ্চয়তা আছে? আছে? তাহলে ভগবানের সেবার নাম করার কোনো বাধা নাই। হরিনামে যদি অপবিত্র হতো, শ্মশানে নেওয়ার সময় কি হরিনাম করে না? গীতা বুকের উপর দেয় না? শ্রাদ্ধের দিন গীতা পাঠ করে না? তো হরিনামের কোনো উসাস নাই। আচ্ছা, তুলসী গাছে জল দেওয়া যাবে না 1 মাসের মধ্যে। এই আপনার যেটা মরে ওইটার কাজের ভিতরে তুলসীর পাতা ধরে? যেটা হইছে বংশে সেইটার কাজের সময় তুলসীর পাতা লাগে? তাই পবিত্রই তো করবো তুলসী দিয়ে, আবার তুলসী গাছ ছুইলে বলে অপবিত্র হয়ে যাবে। ওরে ধর্মরে, এই কতগুলো অবুদ্ধির মেয়ে ছেলে। ওরা যদি কেউ হসপিটালে যায়, কোনো সন্তান নেয় কোলে, অমনি গলার মালা ছিঁড়ে ফেলে। কি আপনাদের মধ্যে আছে কিনা? হ্যাঁ, হসপিটালে যদি বাচ্চা হয়, তা যদি কেউ যায় তুলসীর মালা ফেলে দেয় না? এ দেয় কিনা? আচ্ছা একটু কথা শোনেন, গলায় যদি 3 ভরি ওজনের একটা স্বর্ণের হার থাকে ফেলেন? 10,000 টাকা দামের শাড়ি থাকলে ফেলে? ও ওই সুতায় দোষ হয় নাই, যে তুলসীতে জগৎ পবিত্র করবে ওই তুলসীর মালা ফেলি দেয়। কত বড় নির্বোধের বাচ্চা!